সকাল মামির ডাকে ঘুম ভাঙলো। বেহাল দশা আমার। ঘুমে চোখ সর্ষে ফুল দেখছি। কাল সারা রাত ঘুমাইনি। মামাতো বোন মাইশার বিয়ে, তাই নানা ধরনের দায়িত্ব পালন করতে করতে আমি শেষ। যখন তখন হসপিটাল থেকে ডাক আসতে পারে। আমি রাফি, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ভার্সিটি অফ এখন, তাছাড়া বিয়ে বলে কথা। তাই এমনিতেই খুশির ঠেলায় নাচতে নাচতে আগে আগে মামার বাসায় চলে এসেছি। এখন বোঝো ঠেলা, কাজের চাপে অথবা কাজের নিচে পড়ে কখন যে ইতিহাসের মতো চাপা পড়ে যাব তার ঠিক নেই। চলুন কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। মামির ডাক থামছেই না। আমার মনে হয় সকালে মোরগও এতবার চেঁচাই না। কি আর করার, ঘুম ঘুম চোখে তাকালাম। তবে সামনে যে মামি আছে কিনা তাও বুঝতে পারছি না। ভাই, ঘুমের চাপে আমি মাতাল। দূর দূর পর্যন্ত খালি ঘুমকেই দেখতে পাচ্ছি আমি। হঠাৎ মামি আমার কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলল, এই রাফি, বাবা মার একটু কলেজে যা না, রাইসাকে নিয়ে আয় একটু। দেখ না, বাসায় কত কাজ, কেউ সময় পাচ্ছে না। কি রে, শুনছিস আমার কথা? এই রাফি। নিজের মুখে নিজে একটা থাপ্পড় মারলাম কষে। মামি তো অবাক, ছেলেটা করে কি? আমি একটা কার্টুনের মতো চেহারা করে কুম্ফু স্টাইলে বললাম, মামি আমি তো আছি, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাইসাকে ফোন করে বলে দেই যে রাফি আসছে তোকে নিতে, কেমন? হুম হুম, বলো। আমি মানা করলেও যে তুমি বলবে আমি জানি। মামি চলে গেল। আমি এতক্ষণে নিজেকে আর আটকাতে পারলাম না। কে বলেছে ছেলে মানুষ কান্না করে না? এরে, আমার এখন চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতে ইচ্ছে করছে। একটু ঘুমানোর টাইম নেই। রাইসারে আমি তোরে আজকে কি যে করব। ধ্যাত, কি আর করা, যেতে তো হবেই। যাই চলেন দেখি কই আছে মহারানী। কোন রকমে মুখে পানির ছটা মারলাম। গাটা একদম শিউরে উঠল। চোখের পাতায় ঘুমগুলো আমার উপর অভিমান জমিয়েছে, বোঝাই যাচ্ছে। তবু নিজেকে সামলে একটা জামা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। না জানি কখন আমি কিসের সাথে মেরে বসি। সে আজ যাই হোক, এখানে আমার কোনো দোষ নেই। ঘুমাতে পারলাম কই? যা হবার হবে আজ। জীবনটা বেদনার, তাই এই জীবনে আর কোনো ভয় নেই। যেখানে ঘুম নেই সেখানে ভয় কিসের? প্রায় 20 মিনিট পর আমি ওর কলেজের কাছে পৌঁছে গেলাম। কি দশা আমার! এখানে চারিপাশে রমণীর কমতি নেই, তবু আজ আমি যেন কাউকে চোখেই দেখছি না। এটা অন্যায়। পকেট থেকে ফোন বের করে রাইসাকে ফোন করার জন্য নাম্বার খুঁজতে লাগলাম। যাক বাবা, কঠিন কাহিনী। ঘুমের চোটে নাম্বারগুলো কেমন এলোমেলো দেখছি। এ শালা, আমি পাগল হয়ে গেছি নাকি আমার চোখ মাতাল হয়ে গেছে বুঝতে পারছি না। কি আর করার, ঠাস করে মুখে আর একটা থাপ্পড় মেরে বসলাম। হ্যাঁ, এখন একটু ভালো দেখছি। পাশে দুইটা আপু ফুচকা খাচ্ছিল। আমার এই কর্ম দেখে একজনের তো গাল থেকে ফুচকাই পড়ে গেছে নিচে। হয়তো আমাকে পাগল ভেবেছে। যাই হোক, রাইসাকে কল করেছি, ধরছে না কেন? এই মেয়েটা আমার সাথে কি এখন নাটক শুরু করেছে নাকি? আবার ফোন দিলাম। যাক বাবা, এবার কেটেই দিল। এভাবে অনেকবার ফোন দিলাম, বারবার কেটে কেন দিচ্ছে? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। পেয়েছেটা কি? এরে, আমারে তো পাগল বানিয়ে ছাড়বে এই মেয়ে। না জানি কোন ছেলের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে, আর আমাকে খালি খালি এখানে দাঁড় করিয়ে রেখেছে। এরে, আজকে আমি পাই এই পেতনিটাকে একদম বাঁশবাগানের মাথায় বসিয়ে রেখে আসবো। বিরক্ত হয়ে বলে উঠলাম, পেতনিটা কি করছে কে জানে, বারবার ফোন কেটে দিচ্ছে। নিশ্চয়ই বিএফ এর সাথে আড্ডা দিচ্ছে। এদিকে আমি বসে অনশন করছি, পারেও এই মেয়েটা। এ কথা বলতেই পাশ থেকে কে যেন আমার কলার ধরে বলল, কি বললি? চমকে উঠে দেখলাম, আরে এ তো রাইসা। আমি বুঝতে পারলাম না এভাবে কেন করছে। রাগ করার কথা আমার, সেখানে উল্টো রাগ দেখাচ্ছে এই পেতনি। হিসেবটা কেমন গোলমাল হলো না? আপনারাই বলুন, এটা কি ঠিক হলো? আমি বললাম, কিরে পেতনি, এটা কি করছিস? ওই তুই কি বললি? আমি অন্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি? তুই জানিস না আমার ওসব নেই? আর আমি যে সেই কখন এখানে এসে দাঁড়িয়ে আছি চোখের সামনে, সেদিকে তোর নজর নেই? অন্ধ হয়ে গেছিস নাকি? আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই কল করে যাচ্ছিস? তাই সত্যি? রাইসা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে আমার কি দোষ? সব দোষ ঘুমের। ঘুম এতটাই বেগ দিয়েছে যে আমি রাইসাকে খেয়ালই করিনি। রাইসাকে বললাম, ঠিক আছে ঠিক আছে, খেয়াল করিনি, এতে এভাবে রিয়াক্ট করার কি আছে? কিন্তু কথা হচ্ছে, আমি তোর থেকে কি? কিন্তু কি? কি মানে? ওই গাধি, আমি তোর সিনিয়র না? তুই আমাকে তুই তুই করে বলিস কেন? কতবার বলেছি রাইসা ভালো হয়ে যা, না হলে কানের 3 আঙ্গুলের নিচে এমন একটা দেব না, বিটিভির মতো ঝিরঝির করবি। এহ, আইসে, আমার থেকে মাত্র 2 বছরের বড় তুই। আর তাছাড়া দেখতে তো তোকে আমার থেকেও ছোট লাগে। পিচি পিচি লাগে তোকে, আবার বড় বড় কথা। দেখছেন দেখছেন তো কথাবার্তার কোয়ালিটি। এরে 2 বছর বলে মাত্র 2 বছর। পড়ালেখা শিখিয়ে কি গাধা মানুষ করছে আমার মামা? এর থেকে একটা গাধাকে পড়ালেখা শেখালে অন্তত মানুষ হতে পারতো। কিছু বলতেও পারছি না। সবাই আশেপাশে আমাদের দিকেই তাকিয়ে আছে। শেষে আবার বেশি কিছু হলে পাবলিক ভাববে মেয়েটাকে ডিস্টার্ব করছি।
এমনিতেই বাঙালিদের তুলনা হয় না। আমার ভাই কেলানি খাওয়ার শখ নেই। রাইসা আমার একটু কাছে এসে বলল, রাফি, এই আবার নাম ধরে ডাকছিস? চুপ, আগে বল তোর চোখ এত লাল কেন? রাফি, তুই নেশা করছিস না তো? রাফি, আমার হাতে কিন্তু মার্ডার হয়ে যাবে। তুই নেশা করেছিস রাফি, আমি সত্যিই তোকে মেরে ফেলবো। চুপ চুপ, ভাঙা রেডিও কথাকার। আমি কেন যে এখানে এসেছি? কেউ বিষ খায় আমি মরে যাই। এই ছাগলের 3 নম্বর বাচ্চাকে কেউ একটু চুপ থাকার জন্য বল, না হলে এখন কিন্তু কিছু একটা হয়ে যাবে। কি বলছিস আবল তাবল? রাফি, আমি সত্যিই রেগে গেছি। তুই কেন নেশা করেছিস? আর আবল তাবলও বলছিস? নেশা করে বাইক নিয়ে কিভাবে আসলি? যদি কোনো দুর্ঘটনা হতো? রাইসা মা আমার, চুপ করো। এমনিতে ঘুমের কারণে মাথা ব্যথা করছে। কাল থেকে এখন পর্যন্ত ঘুমাতে পারিনি, এত কাজের চাপ। আর তুই এখানে কি সব নেশা নিয়ে পড়ে আছিস? তার মানে নেশা করিসনি, বেঁচে গেলি। তো ঘুম বাদ দিয়ে এখানে এসেছিস কেন? আপনার আম্মা জান আমাকে পাঠিয়েছে। আবার বলে কেন আসছিস? নাচতে এসেছি। দেখবি নাচবো আমি? রাইসা হিহি করে হেসে উঠল। আমি অবাক, এই মেয়ে হাসছে কেন? হাসির কি বললাম? তবে যাই বলেন, মেয়েদের হাসি বড় অদ্ভুত, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তবে আমার ভেতর ওই রকম কিছুই নেই, কিন্তু পিচ্ছি মেয়ে একটা। রাইসা বলল, নাম? মানে? মানে বাইক থেকে নাম। কেন? দেখো আমি লেট করব না, বাসায় যাব, প্রচুর ঘুম পাচ্ছে। সেই জন্যই তো বলছি নাম। তোর যা অবস্থা তাতে গাড়ি চালালে উপরে পৌঁছে যাব। তাহলে বাইক কি ভূতে চালাবে? না, আমি চালাবো। কথাটা শুনে টাসকে খেয়ে গেলাম। এই মাইয়া বলে কি? ঘুমের নেশায় কানেও কি বেশি বেশি শুনছি নাকি আমি? রাইসা বলল, কি হলো নাম? বোন আমার, চালাতে পারিস তুই? ঠাট্টা করার কি আছে? তোর থেকে বেটার পারি। আর হ্যাঁ, এইভাবে বোন বলে সবসময় ডাকবে না, ওকে? বোনকে বোন না ডেকে বউ ডাকবো নাকি? ডাকতে পারিস, মাইন্ড করব না। এরে নয়, আমি পাগল হয়ে যাব না হলে। তুই অলরেডি হয়ে গেছিস। বাসায় জানে নাকি? শর্ত খালি বক বক করে, সর। আমাকে জোর করে রাইসা পেছনে বসিয়ে দিল। আল্লাহ বাঁচিয়ে নাও আজকের মতো। আর জীবনে মনে থাকলে এই মাথা ব্যথাকে নিতে আসবো না। আমি চালালে কিছু হলেও হসপিটাল পর্যন্ত যেতে হতো। এখন তো দেখছি দুনিয়া ছেড়ে যাওয়ার প্ল্যান করেছে। রাইসা বলতে গেলে সুন্দরী, অনেক লম্বা, বলতে গেলে আমার সমান প্রায়। দেহের গড়ন মাশাআল্লাহ। যে কোনো ছেলে অনায়াসে ঠাস করে প্রেমে পড়ে যাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবু আমার বোন, অন্য চিন্তা ভাবনা নেই। বলতে গেলে আমার মাইশাকে ছেলে পক্ষ 2বার আগে দেখতে এসেছিল, তবে এসে মাইশার বদলে রাইসাকে পছন্দ হয়ে গেছিল। তাই এবার ছেলে আসলে রাইসাকে সামনে আসতে দেইনি। যাই হোক, আমি পেছনে বসে আছি। রাইসা রেসের ঘোড়ার মতো বাইক নিয়ে ছুটে চলেছে। এই মেয়ে বাইক চালানো শিখলো কবে? 1 বছর আগে যখন এসেছিলাম তখন তো বাইকে উঠতেও ভয় পেত। কাহিনী বুঝলাম না। যাই হোক, আমার এদিকে ঘুমের চোটে চোখে লুডো খেলা দেখছি। নিজের অজান্তেই রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে একটু চোখ বুঝলাম। বোঝো ঠেলা, তৎক্ষণাৎ নিজেকে হাওয়াতে আবিষ্কার করলাম। দেখলাম আমি হাওয়াতে ফুটবলের মতো ভাসছি। আহা, কি ফিলিংস! হঠাৎ করে মাটিতে পড়ে কয়েকশো পোল্টি খেতে খেতে বাসার সামনেই চলে আসলাম। চারদিক থেকে সব লোকজন এসে তাড়াতাড়ি করে আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাইসার কি অবস্থা বুঝলাম না, তবে আমার তো ঘুম পাচ্ছে। ভাই বিশ্বাস করেন, এবার হসপিটালে যে আমি আরামসে ঘুমাতে পারবো। জলদি নিয়ে চল রে আমাকে, এবার আর কেউ আমাকে বিরক্ত করবে না। হে হে, অবশেষে আমি ঘুমাবো। এ তো ঈদের থেকেও বেশি খুশি লাগছে না আমার। হে 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 হে। তারপর আর কিছু মনে নেই আমার। রাইসা পুরো একদিন পর চোখ খুলল, এটা দেখে তো সবাই খুশি। অবশেষে রাইসা সুস্থ। হাতে আর পায়ে একটু চোট লেগেছে, তবে বেশি না। মাথায় একটু আঘাত লাগার কারণে এটা হয়েছে, তবে এখন চিন্তার কোনো কারণ নেই। রাইসার আম্মু বলল, মা আমার, এই দেখ, আমি তোর মা, চিনতে পারছিস? আম্মু, কেন চিনবো না? তুমি কি পাল্টে গেছো নাকি? এই, তোকে বাইক কে চালাতে বলেছিল? তোকে কিছু বললে কেন শুনিস না? আর যদি কিছু হয়ে যেত? 2 দিন পর মাইশার বিয়ে। এখন কি হতো যদি সিরিয়াস কিছু হতো? আল্লাহর কাছে শুক্রিয়া, সিরিয়াস কিছু হয়নি। আম্মু, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো? আপুর বিয়ের কত শপিং করব, কত মজা করব। ডাক্তার বলল তোকে এখনই বাসায় নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আর আমিও তো বাইকটা পার্ক করব তখনই পড়েছি। তবে পড়ার তো কথা। এটা বলতেই রাইসার মনে পড়ে গেল আমার কথা। রাইসা মনে মনে ভাবছে,
তখন আমাকে কিভাবে জড়িয়ে ধরেছিল? আমার কি দোষ? এভাবে কেউ ধরে? আমার তো অনেক লজ্জা লাগছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই গাধাটার। ধরবি ধরবি তাই বলে এইভাবে আমাকে বলতি যে